আসসালামু আলাইকুম। আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, অনিয়ম, অপচয়, দুর্নীতি আর মূল্য বৃদ্ধি এই ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা, অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে, সেটিকে কার্পেটের নিচে ঢেকে রাখতে চান শেখ হাসিনা। সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য। আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা, হরুলুটকারী, টাকা পাচারকারী, মহাদুর্নীতিবাজরা সাফ সূত্র হয়ে যান। শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে। নিয়ম নীতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, ঘনিষ্ঠদের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা। ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে ঝুলছে। যে কোনো সময় এক ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্য সঙ্গী। মানুষের মনোযোগকে ধূসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য, বিবৃতি দিচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা। অথচ বিরোধী নেতার প্রতি রীতি ও শালীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষোদ্গার করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডামি প্রধানমন্ত্রী আর ডামি মন্ত্রীরা। বিরোধী দলের কথা বলা, স্বাধীন মত প্রকাশ করা যেন আওয়ামী লীগের নীতি বিরুদ্ধ। সাংবাদিক বন্ধুরা, সারা দেশকে অনতিক্রম্য কাঁটাতারের বেড়ায় ঘিরে রাখার পরেও জুলুমের পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন। অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় ডামি সরকার মনে করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘাত ঘটবে। ইশরাক হোসেন, যার বাবা এদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছেন এবং ঢাকার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন, তার পুত্র ইশরাক হোসেন, সে তার এই তরুণ বয়স থেকেই অত্যন্ত জনপ্রিয়। জনগণের সাথে তার ঘনিষ্ঠতা এবং তার এলাকার মানুষ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং সারা মহানগরী সাধারণ মানুষের সাথে এক অভূতপূর্ব মিথস্ক্রিয়া তার সবসময় হয়ে থাকে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে। ডামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে। তাই প্রকৌশলী ইশরাক হোসেনকে গতকাল পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি। তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার। প্রকৌশলী ইশরাক হোসেনের মতো একজন প্রতিশ্রুতিশীল বিএনপি নেতাকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকার সৃষ্ট নৈরাজ্যের চরম দৃষ্টান্ত। সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে সাহসী উচ্চারণ থেকে সরানো যায় না বলেই ইশরাককে কারাবন্দী করা হয়েছে। দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতা সীমায়িত করতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরেও জেগে উঠছে বাংলাদেশ। মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদ ছাই হয়ে যাবে। আদালতের স্বাধীনতা থাকলে দুর্বল, গদবাঁধা সাজানো মামলায় প্রকৌশলী ইশরাক সহ এদেশের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীকে অকারণে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা প্রদান ও আটকে রাখতে পারত না। দেশের গণতন্ত্রকামী মানুষরা এখন কারাগারে, আর টেন্ডারবাজ, তদবিরবাজ, ধোঁকাবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ আর ঋণ খেলাপিদের দৌরাত্ম্য এখন চরমে। আমি অবিলম্বে জনতার মেয়র এবং বিএনপির যে আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতা, লালবাগ থানা বিএনপির নেতা সাঈদ হাসান সোহেলকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর পর
পিজি হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠিয়েছে। গ্রেপ্তারের পর জেলখানায় সাইদ হাসান সোহেলের স্ট্রোক করেছিল। এই ধরনের স্ট্রোক করা হৃদরোগের একজন রুগীকে হাসপাতাল ফেরত দেয়, তার মানে মানবতা। শামসুল আলম বাবুল, মোশাররফ হোসেন, শফুর উদ্দিন, জিন্নাত আলী, তালহা আবরার ও তোফাজ্জল হোসেন বাবু সহ 14 জন নেতাকর্মী তারা আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। গত 5ই মে তারিখে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কলাবাগান থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত 17 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, 16 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল খান, সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু ও থানা যুবদলের নেতা নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করতে গেলে সেখানে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত গত 6ই মে সূত্রাপুর থানার একটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত 43 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান কাউসার, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসেন, থানা বিএনপির নেতা এম এ হক সবুজ এবং মোহাম্মদ নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এছাড়াও 7ই মে 2024 তারিখে ডেমরা থানার একটি মিথ্যা বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত 64 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সাজু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 7ই মে 2024 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মাহিদুল হাসান হিরুকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা বিনা কারণে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও থানার 2012 সালের একটি মিথ্যা মামলায় জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুসা ভুঁইয়া, 12 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল্লাহ, সাধারণ সম্পাদক আবু সাইম ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদ সহ মোট 12 জন নেতাকর্মীকে ফরমাইশি রায়ে 3 বছর সাজা প্রদানের ঘটনায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি। 8ই মে চুয়াডাঙ্গা জেলাধীন দামুরহুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন সহ 13 জন নেতাকর্মীকে তারা জামিন চাইতে গেলে উচ্চ আদালতে তাদেরকেও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। চট্টগ্রাম উত্তর জেলাধীন ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, তিনি একটি মিথ্যা মামলায় জামিন চাইতে গেলে ও লক্ষ্মীপুরের জেলাধীন রামগঞ্জ উপজেলা ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক ফাহিম উদ্দিন রাতুল সাইবার ট্রাইব্যুনাল মামলায় 3 বছরের সাজায় আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এছাড়াও 13ই মে শাহবাগ থানার একটি মিথ্যা বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, শ্যামপুর থানা বিএনপির নেতা শেখ সাইফুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজ উদ্দিন, থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সুজন, 51 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও যুবদল নেতা মোহাম্মদ হিমেল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 15ই মে 2024 তারিখ সূত্রাপুর থানার একটি মিথ্যা মামলায় 42 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মমতাজুল হক লিটন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আজ্ঞাবহ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 19শে মে কামরাঙ্গীর চর থানাধীন 55 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাবিরকে গ্রেপ্তার করে পুলিশ। 29শে এপ্রিল মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এরপরে ওবায়দুল হক নাসির, তাকেও প্রেরণ করা হয়। তারপরে বেশ কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। 27শে এপ্রিল ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ ইসা খানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানার অন্তর্গত 6 নম্বর পূর্ব 16 শহর ওয়ার্ড বিএনপি সহসভাপতি হাজি মাহমুদুল হারুন সওদাগরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়।
মৌলভীবাজারের বিএনপি সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ভিপি মিজান, যুগ্ম সম্পাদক মহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক নেতা কিশোর দাস চৌধুরী, যুবদল নেতা এম এ মুহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, ছাত্রদল নেতা এম এ নিশাত, জাসাস নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, স্বেচ্ছাসেবক দল নেতা জায়েদ আহমেদ ও সদস্য রুবেল আহমেদ একটি মিথ্যা বানোয়াট মামলায় উচ্চ আদালতে জামিন চাইতে গেলে তাদেরকে জামিন নামঞ্জুর করে আদালতে কারাগারে প্রেরণ করে। দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু, জেলা বিএনপির সহসমাবেশক সম্পাদক শাহাদাত হোসেন সাদো ও উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সংগ্রাম ও যুগ্ম আহ্বায়ক জুবাইর হোসেন বাবু সহ কয়েকজনকে নেতাকর্মী মিথ্যা বানোয়াট মামলায় উচ্চ আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি মনির মুন্সি, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সচিব বাবু ও মহানগর যুব দলের সদস্য সচিব শাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন চকবাজার থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় লালবাগ থানাধীন 23 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন, চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি